মহাকাশ কি হয়? এই দেখো আমার কাকা বলছে বাস। বাস মানে কি রে? বাস মানে গন্ধ। বলছে বাস মানে গন্ধ। তাহলে কামনা বাসনার গন্ধ যদি দেহের মধ্যে লাগে আর হবে না সাধন ভজন। মানে নিচে পুটুলি দিতে হবে, যেটা কুলো কুণ্ডলিনী। বলতে গেলে তিনটি গাড়ি ক্রিয়া প্রিঙ্গলা সুষুম্না বম। নিচে পুটুলি যেটা হলো কুলো কুণ্ডলিনী, মাঝে আকার যেটা হলো যোগমায়া সব রই রসনায় রফসনা রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না। আকার আসিয়া চৈতন্য হরি চৈতন্য করিবে প্রদান। সৎসঙ্গী মধুসূদয় মধু রাধা কৃষ্ণ নামে, রাধা কৃষ্ণ নামে রাস হবে তোমার এই দেহ বৃন্দাবনে। তাই ভগবান গোবিন্দ যখন রাস করেছিলেন, ভগবানের বয়সটা কত ছিল? 11 বছর 8 মাস। মায়ের কোলে ক্ষীরীশ্বর নমনী সেবা করে নন্দ মহারাজা শয়ন মন্দিরে মন্দিরে ভগবান গোবিন্দ শয়ন করেছে, তখন আকাশে চন্দ্র উদিত হয়েছে। ভগবান গোবিন্দ দর্শন করে মনে পড়ে গেল সেই কথা দেওয়ার কথা। কথার কথা যখন ভগবানের হাতের নক্ষচন্দ্র বদন নক্ষচন্দ্রের সঙ্গে চন্দ্রালো একত্রিত হয়ে গেছে, ঠাকুরের নিদ্রা ভঙ্গ হয়ে ঠাকুরের মনে পড়ে গেছে কথা দেওয়ার কথা। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালেন কোথায়? যমুনার তীরে গিয়ে দাঁড়িয়ে ঊর্ধ্বলোকে চেয়ে দেখছে, বলছে চন্দ্রদেব তুমি আজকে আমাকে মনে করে দিলে সেই কথা দেওয়ার কথা। কি কথা? যিনি রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের বড় ছেলে মেঘনাদ মায়া সীতার কাটা মুন্ডুটা এনে রামচন্দ্রের কাছে দিয়েছে। তখন লক্ষণকে রামচন্দ্র বলে ভাই রে চলো যুদ্ধ করার প্রয়োজন নেই, ঘরে যাবে। বিভীষণ বলছে দাঁড়া ঠাকুর, তুমি রাক্ষসের মায়া বুঝতে পারো না, তুমি একটু দাঁড়াও। রামচন্দ্র বলে যেখানে সীতা নাই সেখানে আমি নাই। আমার সীতা দেনে সীতা জ্ঞানে সীতা চিন্তামণি, সীতা হারা যেন আমি মণি হারা ফণি। যেখানে সীতা নাই সেখানে আমিও নাই। যখন চলে যাচ্ছে বলে একটু দাঁড়াও, তখন 1608টি সীতা তৈরি করেছে। 1608টি সীতা তৈরি করে ও বলছে আমাকে গ্রহণ করো, এ বলছে আমাকে গ্রহণ করো। রামচন্দ্র বলে আমি কাউকে গ্রহণ করবো না, আমার ঘরে স্ত্রী রয়েছে, আমি কাউকে গ্রহণ করবো না। তাহলে প্রভু তোমাকে কি আমরা স্বামী রূপে পাবো না? পাবো। কবে? আগত দাপর যুগে তোমরা বৃন্দাবনে এক একটা ব্রজ বালিকা হয়ে জন্মগ্রহণ করবে। আমি যদি বৃন্দাবনে মদনের গল্প চূর্ণ করব, আমি করব রাস, সেটি তোমরা পাবে আমায় স্বামী রূপে। এই ঠাকুরের যখন কথা দেওয়ার কথা মনে পড়ে গেছে, চেয়ে দেখছে কি দেখছে? আকাশের পানে চেয়ে দেখছে শারদ শারদ চন্দ্র শারদ চন্দ্র প্রবনন্দ বিপিনে বরণ কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র
চন্দ্র শ্রবণ বিপিনে বরণ কুসুম গন্ধরে বন্ধরে 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 কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি পূর্ণ মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি পূর্ণ মল্লিকা মালতী জ্যোতি আহমত মধু কর মলনি 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 মত মধু পরণি আহারে 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 নীল গগনে নীল গগনে চাঁদ উঠেছে আরে নীল গগন ওই না নীল গগনে চাঁদ উঠেছে ওই না ভগবান রাস করবে বলে নীল গগন চাঁদ উঠেছে ভগবান নাচ করবে বলে নীল গগনে চাঁদ উঠেছে ওই না তারার মালা গলায় করে নীল গগনে কত তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে ওই না চাঁদকে ধরে ধরে রেখেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই চাঁদকে চাঁদে রেখেছে নীল গগনে চাঁদ উঠেছে কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি পূর্ণ মল্লিকা মালতী জ্যোতি আহা ফুল মল্লিকা মালতী জ্যোতি পূর্ণ মল্লিকা মালতী জ্যোতি আহা মত ফুল ফুটেছে মত মধু কর মলনি 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 হায় হায় মত মধু পরণি আহারে 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 ধীরে 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 কত দিকে দিকে কত ফুল ফুটেছে ধীরে ধীরে কত ফুল ফুটেছে দিকে দিকে কত ফুল ফুটেছে ভগবান করবে ধীরে ধীরে কত ফুল ফুটেছে ভগবান নাচ করবে বলে দিকে দিকে কত ফুল ফুটেছে শুধু ফুল ফোটে নিয়ে আবার চেয়ে দেয় দেখে 24:30 চাঁদ উঠেছে ওই 24 চাঁদ উঠেছে 24:30 চাঁদ উঠেছে 24 চাঁদ উঠেছে আপনারা প্রশ্ন করবেন না যে বলবেন 24:30 চাঁদ কি করে উঠলো আমরা তো গগনে একটা চন্দ্র দেখি ভগবানের হাতের নক্ষচন্দ্রে 10টি চাঁদ পায়ের নক্ষচন্দ্রে 10টি চাঁদ কটি হলো 20টি চাঁদ দুই গালে 2টি চাঁদ 20 আর 2 22টি চাঁদ একটা হলো ভগবানের রদন চন্দ্র 22 আর 23টি চাঁদ আর একটা ময়ূর পাতায় চন্দ্র 23 আর 24টি চাঁদ আর ভগবান যখন গোষ্ঠী যেত তখন মা যশোদা গোপালকে অর্ধচন্দ্রের টিকা দিত তাহলে কতগুলো চাঁদ উঠেছে 24:30 চাঁদ উঠেছে 24 চাঁদ উঠেছে ওই যমুনায় যখন আলো করে ওই যমুনারে বকুল আলো করে 24 চাঁদ উঠেছে শুধু যমুনার দুপুর আলো করে চাঁদ উঠে নিয়ে আবার চেয়ে দেয়
ওই না লতায় পাতায়, ওই না লতায় পাতায় পথের ধুলায় শত শত নাম উঠেছে। ওই লতায় পাতায় পথের ধুলায় শত শত চাঁদ উঠেছে। লতায় চাঁদ পাতায় চাঁদ পথের ধুলায় চাঁদ, এতগুলো চাঁদ হলো কি করে মা? এতগুলো চাঁদ হলো কি করে গো? পদকর্তা বৈষ্ণব কবি কলম দিলেন, ও চাঁদ কে আনিল দেশে, ও চাঁদ কে আনিল দেশে, ও চাঁদ কে আনিল দেশে, কে আনিল দেশে। ও চাঁদ কে আনিল দেশে, ও চাঁদ কে আনিল দেশে। ভগবতী পূর্ণচন্দ্র আমরা সবাই জানি, আবার বৃন্দাবনে চাঁদের উদয়, আবার বৃন্দাবনে চাঁদের উদয়, কে রটিল ও চাঁদ কে আনিল দেশে, ও চাঁদ কে আনিল দেশে, ও চাঁদ কে আনিল দেশে। তাই ভগবান বলেছিল ওনার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আহিলত রাতি হয়েছেন ভাতি, হেলো তো রাতি ওই জনবাতি, আহিলত রাতি হয়েছেন ভাতি, ওই হেলো তো রাতি ওই জনবাতি। শ্যাম বাদল মোহনী মাতি রে, মাতি রে, মাতি রে। ওই না শ্যামন ঘন মদনে মাতি রে, মাতি রে, আহারে আহারে। জগে নগর মোহনবা মদন মোহন আমার মদনে মাতল, মদন মোহন মদনে মাতল, মদন মোহন আমার মদনে মাতল। অতি সুন্দর মদন মোহন মদনে মাতল, ওই প্রতি সুতরাতি শ্রবণ করে মদন মোহন আমার মদনে মাতল। কিবা মুরলি প্রধান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, শিবা মুরলি গান পঞ্চমতা, কিবা মুরলি প্রধান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা। আহা গুণবতী, আহা গুণবতী চিত চরণী চরণী চরণী, আবার কুলবতী চিত্ত চরণী 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 চরণী। ততহি বেলি সখী বেলি, ততহি বেলি সখী বেলি, কেহ কাহক কখন হেরিবে, 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 হেরিবে। কেহ কাউকে কত না হেরি রে, হেরি রে, হেরি রে, কিবা ইচ্ছে বিলাল গোকুল কাকা, শিবা ওই চন্দ্র গোকুল চন্দ্র, ওই ইচ্ছে বিলাল গোকুল কাকা, শিবা ওই চন্দ্র গোকুল চন্দ্র। আহা গোবিন্দ দাস বলি, গোবিন্দ দাস বলনি আমার, গোবিন্দ দাস বলনি আমারে, আহারে আহারে আহারে।
মুরলিত গানে পঞ্চম গানে ভগবানের পঞ্চম গানে বাসিটা বাজিয়ে দিয়েছে, তখন কোন গোপী সন্তানকে স্তনপান করেছে, কোন গোপী আবার গাবি দহন করেছে, কোন গোপী স্বামীর চরণ সেবা করেছে, কোন গোপী আবার রন্ধনশালায় রন্ধন করছে। ভগবানের বাসিটা শুনে সবাই চলে গেছে রাসমণ্ডপে। এবারে রাধারানী রাসমণ্ডপে যাবে বলে ধনী সাজসজ্জা করেছে। কিভাবে সাজসজ্জা করছে মা? আরে রাই সাজে বাঁশি বাজে, ও রাই সাজে বাঁশি বাজে, ধরি না করিল না করিল, ওই রাই সাজে বাঁশি বাজে, ধরি না করিল না করিল, রাই সাজে রাই সাজে বাঁশি বাজে, না করিল না করিল, রাই সাজে বাঁশি বাজে, না করিল না করিল, ধনী কি করিতে কি না করে সবই হইল ভুল, সবই হইল ভুল। অনেক করিতে কি না করে সবই বইল বইল, সবই বইল মন চলে গেছে গোবিন্দ চরণে, কি করে সাজসজ্জা করেছে ধনীর বোঝা যাচ্ছে না। নুপুরে আচরি রায় বাঁধে কে শোভা, নুপুরে চরি রায় বাঁধে কে শোভা, নুপুরে আচরি রায় বাঁধে কে শোভা, নুপুরে চরি রায় বাঁধে কে শোভা, তাই বাঁধে ফুল মালা না করে বিচার, ধনী না করে বিচার, তাই বাঁধে ফুল মালা না করে বিচার, ধনী না করে বিচার, করে দেব পুরো মনে রঙে পড়ে তার গো, রঙে পড়ে তার। ওই করে পুরো করে জমি করে তার গো, জমি করে তার, আমার গলা থেকে কিনি পড়ে কোটি গাতে হার গো, কোটি গাতে হার। ওই গলা থেকে কিনে করে গদি করতে হারবো, গদি করতে হার, আমার চরণে কাজল পরে নয়নে আলো দাগো, নয়নে আলো দাগো। চরণে কাজল পরে নয়নে আলো দাগো, নয়নে আলো দাগো, এখন আলতা কোথায় পড়তে হয় গো? চরণে আর কাজল নয়নে। আর রাধারানী যেভাবে সাজসজ্জা করছে কাল থেকে আপনারাও করবেন। চরণে দেবেন আলতা আর নয়নে দেবেন আলতা, চরণে দেবেন কাজল। রাধারানীর মতো সাজসজ্জাটা করবেন তো। রাধারানীর মন চলে গেছে গোবিন্দ চরণে। কি করছে মা? চরণে কাজল করে নয়নে আলো দাও, নয়নে আলো দাও। চরণে কাজল পরে নয়নে আলো দাগো, নয়নে আলো দাগো, হিয়ার মাঝারে করে অঙ্গরাজ পাতা গো, অঙ্গরাজ পাতা। ওই হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা গো, বঙ্করাজ পাতা, বংশী বদনে রহি বলি হারি যাই গো, বলি হারি যাই। ওই বংশী বদনে বাজে বলি গাড়ি যাই গো, বলি গাড়ি যাই, নতুনের গুলশির মনি বিনোদিনী রাই গো, বিনোদিনী রাই। রূপুরে মসুর মরি বিনোদিনী রাই গো, বিনোদিনী রাই, মাইকটা এত খারাপ হয়েছে মা, আর গলাটায় কাজ করছে না। কারণ মাইকটায় ব্যাস দেওয়াই নেই। গলাটা এক থেকে এক ছিল, আরেক হয়ে গেল। গলাটা মোটা হয়ে যাচ্ছে কেন জানেন? এইভাবে মাইক চালাবার নয়, স্টেজ মাইক আলাদা দিতে হবে, তবে কি গান ভালো হবে, তার আগে তো নয়। আমি যে বলবো পেছনে দাদা একটা শুনতে হবে তবে তো বলবে, এই দাদা শুনতে হবে তবে তো বাজাবে ঠেকাটা, তার আগে তো নয়। এবারে যখন আমার গলাটা মোটিয়ে যায়, তোমার ঠেকাটা অটোমেটিক কাটিয়ে যাচ্ছে। এবারে ওরও ডিস্টার্ব হচ্ছে, আমারও ডিস্টার্ব হচ্ছে। এতে কি হয় জানেন? এতে শিল্পী বন্ধ হয়ে যায়, অন্য তো কিছু হয় না। আমি আজকে গান করে যাব, সকালে আপনারা বলবেন
না না সাঁতরা ছেলেরা ভালো গান করেনি। তাহলে গানটার কিন্তু দোষ তো ভগবানের কৃপায় বাবার কৃপায় নয়, মাইকটা একদম ভালো নেই। ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, আর ওটা নিয়ে ঘটে লাভ নেই। তো রাধারানী সাজসজ্জাটা করে গমন করেছেন কোথায় না, এত সুন্দর সাজসজ্জাটা করেছে, চরণে দিয়েছে কাজল আর নয়নে দিয়েছে আলতা। খুব সুন্দর করে সাজসজ্জাটা করে ধনী গমন করেছেন কোথায়, গমন করেছেন রাসমণ্ডপে। সজা পথে হাঁটলে সত্যের সন্ধান পাওয়া যায়, আর অসৎ পথে হাঁটলে অসতের সঙ্গ পাওয়া যায়। আমি যখন কীর্তন করি তখন আমার গ্রামের ছেলেগুলো বলে, হ্যাঁ রে বিশাল, এই বয়স থেকে কীর্তন করছিস কেন, ঘুরে বেড়াতে পারলি না এখানে খেয়ে? তো ওটা ভালো না, বাবা মায়ের নামটা ভালো। আমি যদি খারাপ কাজ করি আমার বাবা মায়ের বদনাম হবে, তার জন্য আমি কেন করবো? তাহলে আজকে আমাকে গোবিন্দ চরণে ফেলে দিয়েছে বলে আপনাদের আশীর্বাদ দিয়ে যেন আমি আরো উপরে যেতে পারি। তাই যখন সত্য পথে হাঁটবো তখন সত্যের সন্ধান পাবো, আর যখন অসৎ পথে হাঁটবো তখন অসতের সন্ধান পাবো। তাই রাধারানী সাজসজ্জাটা করে গমন করেছে, কথা দিলেই কথা রাখতে হয়। ভগবান কখন কথা দিলেন, মা আগত বস্ত্র হরণের দিলেন। যেদিন ব্রজের মজাঙ্গনা করলেন কাত্তাও নিবর, তারা যমুনার কূলে মাকে ডাকছে, ওম কালে ভাবং কটাক্ষী দধীগুলো ভয়গামে মহিলী গর্ভেন্দ্র একাং শান্তং চক্রমি কৃপাণা ঋষিকোমপি গৃহীতো ভয়গুলি কীর্তাং সিদ্ধ শাকন্দাদির্ভাগেতি ভুবনা মখীলামিতি যশোয়ুনি জয়োদুর্গাং ভয়েতিমাং তেজসো পরিভৃতাং শ্রেমিতাং সিদ্ধিতাং ওম ধারিত্যং মহিষং রজতো গৃণীবং চারো চন্দ্রং মাত্রমেশং রাতনাকলে বজরদ্দং পরশূনি গরিগবরাং ভীতিয়স্তং প্রসন্নং রদ্রাসনং সন্তাত মগ্রোগুণে বৈশালং বিশ্বদ্দং বিশ্বহীরং নিখিলো ভয়ো হরদ পঞ্চমত্তাং বিদিত্তাং ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ গন্ধগন্ধজামহি সুগন্ধি তুষ্টিবরধনং উর্বারকমিব বন্ধনায় চ মৃত্যুর্মুক্ষী তমামৃতাৎ ওম নমঃ শিবায় নমঃ ত্বমি স্বাহা ত্বমি স্বাহা ত্বমি হি রসন কারণিকা ত্বমেশ্বরী স্বাহা অর্ঘ্যমন্ত্রা সীতা নিত্যা চারো চরণা বিশেষতঃ চন্দ্রী চন্দ্রী তথা মহাতুমী বাণী তথা ওম নমঃ জটান্তং সমাযুক্তং মর্ধেন্দো সদিশানাং দীপো শেখরাং লোচনয়ন্তি যোগরূপাং জয়ক্ষাং ওম সর্বমঙ্গলমঙ্গলে তুমে ব্রহ্মাণি বিষ্ণুং সৃষ্টিকারণা অন্নপূর্ণা কুমারিণী বিশ্বরূপে বিশালাক্ষী শম্ভো চক্রবর্তী অসুরবিনাশিনী ওম চন্দ্রে চন্দ্রে অষ্টনায়িকে রুদ্রামস্তে ত্রিশূলেনাং দশবাহুদসন্নিতাং মহিষাসুর সংস্পর্শে রক্তারক্তি মহাময়ে উগ্র চন্দ্রে প্রচণ্ডে চণ্ডিকায়ে বিভাবিনী কালরাত্রি মহারাত্রি অহোরাত্রি শিষ্করে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা স্বাহাভদ্রী সহস্রারস্ততে ওম নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বকামরক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে ওম নমঃ ইয়া দেবী সর্বভূতেষ মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষ কলাকষ্টানিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া
देवी सर्वभूतेश महाविद्यारूपेण समस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेश शान्तिरूपेण संस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेष महाविद्यारूपेण समस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेष महाविद्यारूपेण समस्थिता नमस्ते नमो नमः भगवान कृष्ण के निज प्रतिरूपे पावार जन्य गंगा जले बदले यमुनार जल बीज दले बदले श्रवणार दल दिए तारा यमुनार कुले महान आनंदे भगवान कृष्ण के निज प्रतिरूपे पावार जन्य मा कात्यायनी की যখন আহ্বান করলেন অলৌকিক সে মা দাঁড়ালেন তাই গৌর হরি অলৌকিক সে মা দাঁড়ালেন ব্রজের বচনগণা তোরা মনমত বরণে ব্রজকবি বলছে মাধব তুই আমাদের মনমত বরকে মা বলছে নে ব্রজগোপী বলছে দে মা বলছে নে ব্রজগোপী বলছে দে বলে তোরা কি বলছাস মাগো দেখবে না বাচ্চা ছেলেকে যখন 5 বছর বয়সে স্কুলে পাঠাবেন ছেলেটাকে মাস্টার মশাই একটা ছেলেটাকে একটা পেন্সিল দেয় দেখবেন একটা অ লিখে দেয় মাস্টার ছেলেটাকে বলছে বলো অ ছেলেটাও বলে বলো অ বলে আমি না রে তুই ছেলেটা বলছে আমি না রে তুই ছেলেটা মনে মনে চিন্তা করছে মাস্টার যা বলছে আমাকে মনে হয় তাই বলতে বলছে তাই মা বলছে বরণে ব্রজগোপী বলছে বরদে তোরা কি বলছাস মাগো ভগবান কৃষ্ণকে একবার প্রতিরূপে করে তারা তোরা কি বললি আরেকবার বলে ভগবান কৃষ্ণকে একবার প্রতিরূপে করাই দে বলে দাঁড়া হ্যাঁ রে তোরা দেখতে তো সুন্দর আর সে দেখতে কেমন জানিস সে দেখতে কেমন হয় যে পাশিটা নিয়ে দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে সে দেখতে কেমন সে দেখতে ভ্রমণ বোকার মতো কালো তার ধনে কি জানিস কিছু গুলো গরু আর বছু আর হ্যারে তোরা তাও তাকেই চাস বলে হ্যাঁ আমরা তাও তাকেই চাই ধন সম্পদ আমরা কিছুই চাই না ভগবান কৃষ্ণকে প্রতিরূপে চাই দাঁড়া তাহলে সে দেখতে কেমন জানিস শোন সে রূপে ভরা ওরে গুণে ননি চোরা তাহলে ধনেতে ধবলি বসতি গাছে ধনেতে ধবলি বসতি আছে সে রূপেতে ভরা ওরে গুণে ননি চোরা তাহলে ধনেতে ধবলি বসতি গাছে ওদের ধনেতে ধবলি বসতি আছে তিনি পরা কাষ্ট পরনয় চিরিত বচন সুমিষ্ট জানা গিয়াছে তিনি পরা কাষ্ট পরনয় চিরিত বচন সুমিষ্ট জানা গিয়াছে আগে ফকির তারে আর মেনেছে ওই ধরিয়ে তারে আর মেনেছে ওই না ফকির তাকে আর মেনেছে
রূপেতে ভমরা গণে নদীচোরা, ধনেতে ধবলি বসতি আছে। তাও তো সেই ভালো বলে, হ্যাঁ তাও তোরা তাকেই চাস, বলে তাও আমরা তাকেই চাই, তাকেই চাই, তাকেই চাই। মাগো পরশুদিন আমার গান ছিল, বাঁকুড়াতে আমার পরশুদিন গান ছিল, তো দুদিন গান দুপালা গান করে অনেকগুলো খুচরো পয়সা ছিল। কাকা আমাকে বলছে, বিশাল যখন আনেরাতে গান করতে যাব, সেই ভালো করে আনেরা বাজারে চা খাওয়া হলো না, আনেরা বাজারে চা খেতে। বলি ঠিক আছে কাকা চলো। আপনাদের এই রাস্তাটা দিয়ে ঘুরে আসছি, তখন একটা দোকানে বসেছি চা খেতে, চায়ের কাপটা নিয়ে চাটা খাচ্ছি, তখন একটা ভিখারি এসে আমার কাছে দাঁড়ালো। বিশাল বাবু আপনি আজকে আনেরা গ্রামে কীর্তন করবেন? বলি হ্যাঁ। বলি পরশু কোথায় ছিলেন? বলি বাঁকুড়াতে। বলে পকেট গুলো ভালোই ভারী দেখাচ্ছে, তাহলে পরশু দিন তো ভালোই মেরেছ ভাই, 2-10 টাকা দাও। আমি পাঞ্জাবি পকেটটায় হাত ঢুকলাম, 2 টাকা 5 টাকা 10 টাকা সবই হয়েছে। আমি 5 টাকা বার করে ভিখারিটাকে দিলাম, ভিখারিটা আমার মুখটার দিকে ছুড়ে দিল। আমি বললাম, হ্যাঁ রে তোর পতন হয়েছে নাকি, টাকাটা ছুড়ে দিলি কেন? বলছে মুরগাই আর 5 টাকা দিলেন, আর 5 টাকা দেন, 5 টাকার এখন যুগ নাই। আর আমার পাঞ্জাবির পকেটে হাতটা ঢুকছে না, আমার মনে মনে চিন্তা করলাম যে 5 টাকায় যদি বিদায় করতে পারি তাহলে আর 5 টাকা দিতে হবে না। এমনি মা মনে মনে চিন্তা করে যে ব্রজগোপীকে যদি ধন ঐশ্বর্যে যে বিদায় করতে পারি, তাহলে আমার গোবিন্দ ধনে দিতে হবে না, আমার গোবিন্দ ধনে দিতে হবে না, আমার গোবিন্দ ধনে দিতে হবে না, আমার গোবিন্দ সাধনার ধনাতে গোবিন্দ ধনে আমাকে দিতে হবে না। মা বলছে তাও তোরা তাকিয়ে চাস? বল হ্যাঁ। বলে যা আশীর্বাদ করলাম ভগবান কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবি। বাবা ব্রজগোপীর আনন্দ আর ধরে নেওয়া, ভগবান কৃষ্ণকে নিজ স্বরূপে পাবে বলে। ভগবান কৃষ্ণকে প্রতিরূপে যারা পাবে, হাতগুলো তুলুন। আপনারা পেলে আনন্দ হবে কিনা? হবে। বাবা ব্রজগোপী সবাই নিজে নিজের ঘরে গিয়ে বলছে চল আজ আমরা যমুনার জলে জল বিলি করি। সবাই নিজে নিজের বসনগুলো নিয়ে গায়ের বসনগুলো যমুনার তুলে খুলে রেখে, আর গায়ের উত্তরীয় বসনগুলোকে ওড়নাগুলোকে জড়িয়ে যমুনার জলে নেমেছে জল বিলি করতে। শোভাটা দর্শন করে মনে হয় আরে বসন ওরা খিয়া খুলে ওগোনা ভিজো মনার জলে, তারা আনন্দেতে জল গেলি তারা খেলা করে দে, খেলা করে রে, তারা খেলা করে দে, তারা খেলা করে রে, ওইটা ভগবানকে পাবে বলে খেলা করে রে, ওই ভগবানকে পাবে বলে খেলা করে রে। ব্রজগোপী খেলা করছে, খেলাটা দর্শন করছে কে মা? ভগবান কদম গাছে চেপে। হ্যাঁ মা ভগবানের তো গাছে ডাকে গো, এত সুন্দর কীর্তন হচ্ছে, আর আপনারা একটাও কথা আমার সঙ্গে বলছেন না। দেখে হাতগুলো তুলে একবার বলুন, জয় জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় জয় যশোদানন্দ লালা কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় বাবা বানেশ্বর কি। তাহলে ভগবানের কাছে থাকে না নিচে থাকে? আপনারা একটু ভেবে আমাকে বলুন, তারপর কীর্তন হবে। এখন বন্ধ থাকল, উত্তরটা দেন একটু। হ্যাঁ গো মা, কলিযুগের ভগবান ওর তো কাছে থাকে গো, ও
ওই তো গাছে থাকে, গাছে থাকে না। এখন ভগবানের অভাব নাই, নিতাই গৌর হরি বল হরি বল। এই যে এখনই একটা বাবা একটা ছেলে, ছোট্ট ছেলে এখানে বসে বসে কলিযুগের ভগবান ফোনে চলছে, এটা তো একটা ভগবান, ওকে তো পাঠিয়েছে। তাই ভগবানের খেলাটা দর্শন করে আমাদের মায়েরা যমুনায় স্নান করতে যায়, বসন্ত চুরি হয় না, ব্রজগোপীগুলো চুরি হলো কেন? ব্রজগোপী যেটা পরে সেটা কি জানেন? নিচে একটা ঘাগরা, ওপরে একটা জামা, তার উপর একটা উড়নি, তিনটার নাম কি মা? কলিযুগে যেটার নাম লেহেঙ্গা। এখন মায়েরা শাড়ি পরে না, এখন মায়েরা লেহেঙ্গা পরে, তাই তো? এখন শাড়ি উঠে গেছে, কোথাও যাবে একটা লেহেঙ্গা পরে নিল, গাড়িতে চড়ে চলে গেল, ও একটা মেয়ে না কারো বাড়ির বউ বোঝা যায়। তাহলে ব্রজগোপী যেটা পরে সেটা লেহেঙ্গা নয়, নিচে একটা ঘাগরা, উপরে একটা জামা, তার উপরে একটা উড়নি, তিনটির নাম কি জানেন? কামনা বাসনা বিষয়। কামনা বাসনা বিষয় পরিত্যাগ না করলে সাধন যমুনায় নামা যায় না। সাধন যমুনায় না নামলে আমার বৈরাগ্যের গাছ দেখা যায় না, আর বৈরাগ্যের গাছ না দেখা গেলে আমার গোবিন্দ ঘরে ভাগ্যে মেলে না। গোবিন্দ ঘরে ভাগ্যে মেলে না, আমার গোবিন্দ ঘরে ভাগ্যে মেলে না। গোবিন্দ ঘরে ভাগ্যে মেলে না, আমার গোবিন্দ ঘরে বড় সাধনার ভাবনা। ভগবান বলছে তপন তনয়া যমুনা, তোমার তীরে যারা নাইতে নেমেছে ওরা আমাকে প্রতিরূপে চায়। ওরা কেন আমাকে মন প্রাণ দিয়ে প্রতিরূপে চায় আজ আমি পরীক্ষা করব। তুমি গায়ের বসনগুলো হরণ করে নাও, আমি তীরের গুলো হরণ করে নি। ভগবান কি করলেন মা? আজ হেদ করে গিরিধারী গোপীর বসন করিল চুরি, রাখিলেন কদম বিলু হেন করে গিরিধারী গভীরাজ কইল চুরি, রাখিল দয়া গরি কি করেছে? বসনগুলো চুরি করেছে, চুরি করে মা কদম ডালে রেখে দিয়েছে। আজ করিয়া বসন চুরি, আমার কদম চরিলা হরি। করিয়া বসন চুরি, ওই কদমে চরিলা হরি। ওই নামে তুমি বাজালো মা শুনিল, আমি তুমি বাজালো শুনি। ওই নামে বাজানো বাঁশরি গো, মৃদু মৃদু বাজানো বাঁশরি। ভগবান বসনগুলো চুরি করে মৃদু মৃদু সুরে বাঁশিতে বাজিয়েছে। দাদা বাঁশিতে বাজাও তো। যেই না বাঁশিটা শুনেছে কোনো গোপী ছিল এক গলা জলে, কোনো গোপী ছিল এক কমল জলে। ভগবানের বাঁশিটা শোনা মাত্র যারা যমুনার কুলে উঠে দিকে দেখছে গায়ের বসন নেই, তীরের বসন নেই, ঝপ করে এক গলা জলে ঝাঁপ দিয়েছে। যেই না এক গলা জলে ঝাঁপ দিয়েছে, এক গলা জলে ঝাঁপ দিয়ে দেখছে খুব সুন্দর একটা বংশী ধ্বনি শোনা যাচ্ছে। এত সুন্দর বাঁশির ধ্বনি, এত সুন্দর বাঁশিটা কে বাজায়?
তখন কোন গোপী চেয়ে দেখছে চাইতে চাইতে, ও কালাচাঁদ তুমি, তাহলে আমাদের বসনগুলো তুমি চুরি করেছো, কাজটা তাহলে তোমারই। তুমি না ভগবান, ভগবান হয়ে বসন টসন চুরি করতে লজ্জা করে না? আমরা কি বলি যেন, আমাদের বসনগুলো দিয়ে দাও, আমাদের বসনগুলো দিয়ে দাও। তুমি না ভগবান, আমরা করজোর করে কি বলি যেন, ও হে কালো সোনা, ও হে কালো সোনা, কুলবালার বসন নিতে লজ্জা করে না। ও হে কালো সোনা, কুলবালার বসন নিতে লজ্জা করে না। ও হে কালো সোনা, ব্রজগোপী বসন নিতে লাজ লাগে না। ও হে কালো সোনা, ব্রজগোপীর বসন নিতে লাজ লাগে না। তুমি না ভগবান, বসন টসন চুরি করতে লজ্জা করে না? আমি কি বলি জানো, তোমার কাজ তুমি করেছো, আমাদের বসনগুলো দিয়ে দাও। আর তাহলে আমাদের অবলা পেয়ে সরলা পেয়ে আমাদের বসনগুলো চুরি করেছো, কি করবো জানো? তোমাদেরকে কি করবো জানো, কি করবেন? গোকুলে গিয়ে তোমার পিতা নন্দ রাজাকে তোমার নামে নালিশ জানাবো। বলে বাবা বাবা, এত সুন্দর কথা বলছো, আমার হাসি পাচ্ছে। ভগবানকে বলছে কিসের হাসি পাচ্ছে? আমি তোমাদের কে? বলে তুমি আমাদের পতি। আমি তোমাদের কে? তুমি আমাদের পতি। আমি তোমাদের কে? তুমি আমাদের পতি। বলে পতি মানে পরম গুরু। তাহলে এই অবস্থায় উঠে আসতে যদি আমার কাছে এত লজ্জা করে, তাহলে গোকুলের পথে হেঁটে হেঁটে আমার পিতার কাছে যাবে কেমন করে? বলে তোমরা এখনই যাও গো, এখনই যাও গো, তোমরা এখনই যাও গো, তোমরা এখনই যাও গো, আমার নন্দ পিতার কাছে এখনই যাও গো, আমার নন্দ পিতার কাছে এখনই যাও গো। ব্রজগোপী মনে মনে চিন্তা করে গায়ে বসন নেই, এই অবস্থায় উঠে যাও কেমন করে? তখনই কি করেছে জানেন? ভগবান বলে তোমাদের কার কোনটা বসন চিনি না, আঙুল বাড়িয়ে দেখিয়ে দাও। ভগবান চিহ্নিত করে কার কোনটা বসন। তখন কোন ব্রজগোপী ছিল এক গোলা জলে, কোন ব্রজগোপী ছিল এক কমর জলে। এক হাতে লজ্জা নিবারণ করে বলছে কালাচাঁদ ওই বসনটাই আমার বসন। কেউ বলে ওটা আমার বসন, কেউ বলে ওটাই আমার বসন। ভগবান বলছে বাবা, ওইভাবে চাইলে হয়, আত্মনা সমর্পণ করলে ভগবানকে পাওয়া যায় না। এরা একটা হাত তুলেছে, এদিকে আরেকটা হাত তোলাতে হবে। এক হাত তুলেছে, আরেক হাত তোলাতে হবে। তাই ব্রজগোপী বলছে আমি তোমাদের কে? বলে তুমি আমাদের স্বামী। বলে স্বামী মানে? বলে পরম গুরু। আমি কি বলি জানো? বলি একবারে প্রণাম করো, প্রণাম করব, বলে তুই হাত তুলে আমায় প্রণাম করো। ওই দুই হাত তুলে আমায় প্রণাম করব। ব্রজগোপী মনে মনে চিন্তা করে আত্মনা সমর্পণ করলে ভগবানকে পাওয়া যায় না। যতক্ষণ না আত্মসমর্পণ করবেন ভগবানকে পাওয়া যায় না। মাগো, রাজা দুর্যোধন সোনার তলায় সেবা দিয়ে ভগবানকে বসেছিল, ভগবানে গেল না। কেন গেল না? ওই অহংকারের সেবা। গেছিল কার ঘরে? দিনহিনী কাঙালে বিদুরের ঘরে। যখন বিদুরের ঘরণী বাইরে আসতে পারছে না, একটা ছাড়া দুটো বসন গায়ে নাই। ভগবান এই না বিদুর বলে ডেকেছে তাড়াতাড়ি করে। অর্ধেকটা বসন গায়ে আছে, অর্ধেকটা হতে শুকোচ্ছে, ছুটে আসছে। ভগবান তাড়াতাড়ি গায়ের নামা বলিটা খুলে লজ্জাটা নিবারণ করলেন।
প্রভু কি মনে করে আমার ঘরে কিছু সেবা দাও? কি সেবা দেবো দয়াল? তোমার ঘরে যা আছে আমাকে তাই দাও। ঘরে ছিল পচা পচা কলা, কলাগুলো ফেলে দিচ্ছে, আর কলা ছালটাই আমার গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। গোবিন্দ আনন্দ মনে সেবা করেছে। তাহলে ভগবান হলো ভক্তের ভগবান, ভগবান কিন্তু ধনীর ভগবান নয়। ভগবান ধনীর নয়, ওরা যারা বাসা ভালো সে ভালোবাসতে জানে, যারা বাসা ভালো না সে ভালোবাসার মানে জানে না। আমি বিশাল ব্যানার্জি মা আগে সিজিনে একটু গানটা কম চলতেছিল, তখন আমি সবেমাত্র শিখেছিলাম তো একটু কম গান চলতেছিল। তখন আমি কি করলাম জানেন? আমার ঘরে অনেকগুলো ক্যালেন্ডার আছে, অনেকগুলো ক্যালেন্ডার, একটা রাধা মাধবের মূর্তি রয়েছে। আমি কি করলাম? এক বছা ধূপ নিয়ে ঠাকুরগুলোর কাছে গেলাম, ভালো করে দেখালাম। ঠাকুর পরে সিজিনে যেন আমার 2 লাখ টাকার গান হয়। ভগবান বলছে যা, আমি তোকে আশীর্বাদ করলাম, পরে সিজিনে 2 লাখ টাকার গান করবি। 2 লাখ টাকার গান করে যখন বাড়িতে এলাম, এই সিজিনে যখন গান করে বাড়িতে এলাম, বাবাকে বললাম বাবা এই বাড়িটার মধ্যে ওয়াল ভর্তি করাতে হবে। ভালো করে ওয়াল ভর্তি করালাম। বলি বাবা এই বাড়িটার মধ্যে কোনটা দেখতে খারাপ লাগছে দেখো তো। বাবা আমাকে বলছে বিশাল, এই যে ছেঁড়া ছেঁড়া ক্যালেন্ডার গুলো রয়েছে এগুলো দেখতে খারাপ লাগছে, এগুলো ফেলে দে। আমি ক্যালেন্ডার গুলোকে নামালাম, নামিয়ে ভালো করে ভাঁজ করলাম, ভালো করে ভালো করে আমি এনে ফেলে দিলাম। কোথায় জানেন? আমাদের এখানে একটা পুকুর রয়েছে, আমি পুকুরের জলে বিসর্জন দিয়ে দিলাম। বিসর্জন দিয়ে বাবা কিছুদিন পরে দুয়ারে একটা কুকুরও গেটে লাগালাম। গেটের বাইরে লিখে দিলাম কুকুর হইতে সাবধান, কুকুর যদি কামড়ে দেয় 5টা ইনজেকশন দিলে 20টা নামানো যায়। আরে আমার গোবিন্দ যদি কামড়ে দেয় 5টা কেন বা 10টা ইনজেকশন দিল 20টা নামানো যায় না। সত্য না মিথ্যে? ভগবান যদি কামড় দেয়, আপনি যতক্ষণ না ঘুমের ট্যাবলেট খাবেন ঘুম আসবে না। তার থেকে তাকে অহর্নিশি ডাকুন, ঠিক ভবনতি পার করে দেবে। তাই ব্রজগোপীরা মনে মনে চিন্তা করছে আত্মনা সমর্পণ করলে ভগবানকে পাওয়া যায় না। তাই বৃন্দাবনে মনোনগর বৃহৎ তুলে ভগবানকে প্রণাম জানালেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান বললেন গো ব্রজের গোলামেরা, আমি তোমাদের ভালোবাসা পূর্ণ করব। তখন আগত কার্তিক মাস আমি করব রাস, সেই তোমরা পাবে আমায় স্বামী রূপে। তাই একে একে কুড়ি বছরে ফিরাইয়া দিও, অন্তরে জানি প্রাণ গোবিন্দ অন্তর ধ্যান হলো। দেখতে দেখতে এলো সেই রাসের রাত্রি, সবাই রাসমণ্ডপে গমন করেছে। রাস তরঙ্গে ব্রজ গোপী সঙ্গে খেলত নন্দ দুলা। রাস তরঙ্গে ব্রজ গোপী সঙ্গে খেলত নন্দ দুলা। রাস তরঙ্গে ব্রজ গোপী সঙ্গে খেলত নন্দ দুলা। रास तरंगे ब्रज गोपी संगे खेलत नंदोला। কে খেলছে? বাহ বাহ, একবার আপনারা হাত তুলে বলুন দেখি, জয় জয় রাধা রানী কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়। আমি জয় বলতে বলি নাই, আমি জয় বলতে বলি নাই, আমি বললাম রাধারানী ছেলে না মেয়ে? মা রাধারানী ছেলে না মেয়ে?
রাধারানী মেয়ে ভুল, আর গোবিন্দ ছেলে, তাই তো? গোবিন্দ ছেলে নয়, রাধারানী মেয়ে নয়। রাধারানী হলো ভক্তির প্রতিমা, গোবিন্দ হলো কৃপামূর্তি। যতক্ষণ না রাধারানী থাকে ওই কালো সোনাটা দাঁড়িয়ে লীলা করতে পারবে না। তার জন্য রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা নয়, রাধা কৃষ্ণ। রাধা বিনা কৃষ্ণ বেকার। যতক্ষণ না রাধারানীকে ডাকবেন ততক্ষণ না গোবিন্দকে পাবেন। যতক্ষণ না রাধারানীকে ডাকবেন ততক্ষণ না গোবিন্দকে পাবেন না। যতক্ষণ না ওই মেশিনটা চলবে ততক্ষণ না এই মাইক্রোফোন গুলো চলবে না। তেমনি যতক্ষণ না রাধারানী মাইক্রোফোন গুলো চালু করবে গোবিন্দের মাইক্রোফোন চলবে না। তাহলে মাগো, আমি গান গাইতে আসছি, তখন গান গাইতে আসার সময় অনেক খিদে পেয়েছে, বলি চলো দোকানটাতে দুটো রসগোল্লা খেয়ে। দোকানটায় গেলাম, এই দাদা বলছে রসগোল্লা খাবো, বললাম দুটো করে রসগোল্লা দাও। সবাইকে রসগোল্লা দিয়েছে, আমরা সবাই খেলাম। খেয়ে দোকানটার নাম করলাম, দোকানদারের নাম করলাম, কিন্তু একবার খোঁজ নিলাম না রসগোল্লাটা যে বানিয়েছে। একবার আমি তার খোঁজ নিলাম না। তাহলে গোবিন্দ হলো আমার রসের গল্লা। গোবিন্দের খোঁজ সবাই খোঁজে, কিন্তু গোবিন্দকে রসের গল্লা বানালো কে? যাই রে রাধে। দুটো দোকান বৃন্দাবনে যান, দুটো দোকান, ওর কাছে যান ভক্তি পাওয়া যাবে, ওর কাছে যান বলবে কৃপা পাওয়া যাবে, ওর কাছে যান। রাধারানীর কাছে গেলে ভক্তি, গোবিন্দের কাছে গেলে কৃপা। যতক্ষণ না ভক্তিকে কিনবেন ততক্ষণ না কৃপা পাবেন না। যতক্ষণ না সাপের সাবানগুলিটা কিনবেন ততক্ষণ না টোকেনটা না বার হলে বালতিটা পাবেন না। তাই ভক্তিকে সঙ্গে করে নিয়ে কৃপা পাওয়ার জন্য গমন করেছে রাসমণ্ডপে। গোবিন্দ দর্শন করে বলছে এসো, এসো গোপী, এসো। বলি কহে গোপী কিসের লাগে গহন বনে গোপী কিসের লাগি গহন বনে কহে গোপী, কহে গোপী কিসের লাগি গহন বনে এলে গো? বলে ডেকে নিয়ে অপমান করছো। বলে যার মান নেই তারা পর অপমান কিসের? মাগো, আপনাদের এখানে বানেশ্বর মন্দিরে সোমবারে জল ঢালা হয় তো? দুটো মেয়ে বাবার মাথায় জল ঢেলে বার হচ্ছে, আর দুয়ারটাতে একজন বসে রয়েছে, বলছে নে রে বাবা স্নান জন্য, বলছে দিবি তো পায়ে ঢেলে দে। বলছে তুই যে রগাবি, বলে আর বাকি কোথায়? যে দেখবেন পাপ করে তার কিন্তু সাধুগুরু বৈষ্ণব জ্ঞান থাকে না। সে বলবে সাধু নয়, কেউ বলবে বৈষ্ণব নয়, কিন্তু বাবা সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় রব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি উদয় হয়। এই যে বাবাজি আমাদের সম্মুখে বসে রয়েছেন, বাবাজি সঙ্গ যদি করে তাহলে কৃষ্ণ ভক্তি উদয় হবে, তার আগে নয়। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ওরা সব পথ দেখিয়ে দিতে পারবে, কিন্তু মাগো সাধু হলেই হবে না, এমন সাধু হতে হবে, সব ছেড়ে দিতে হবে। আর এখন আবার আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি তো দেখছি সাধুর অভাব নেই। গলায় রয়েছে তুলসীর মালা, মাথায় রয়েছে শিখা, আবার নিতাই গৌর হরি বল হরি বল। দয়া করে ওই সাধুগুলো সঙ্গ করবেন না, বাবাজিদের মতো সাধু সঙ্গ করবেন। ওই বাবাজিদের মতো সাধু সঙ্গ করবেন, তার আগে নয়।
যতক্ষণ না আপনি তারটাকে ভালো করে কারেন্ট দেবেন, নেগেটিভ পজিটিভ দুটো একসঙ্গে জুড়ে দিলে কারেন্ট আসবে না, দুটো আলাদা আলাদা জুড়বে তবে কারেন্ট আসবে, তার আগে তো নয়। ওদের সঙ্গে গেলে দুটো আলাদা আলাদা জুড়বে, আর ওই সাধুগুলোর কাছে গেলে দুটো একসঙ্গে জুড়বে। তাই বাবা, তাই ব্রজগোপীকে কি ভগবান অপমান করছে? না, ব্রজগোপীরা এমন ধনী ধনী যে ধন সহজে পাওয়া যায় না, যে ধন কৃষ্ণ ধনীর মতো ধন, গোবিন্দ ধনীর মতো ধন সহজে পাওয়া যায় না, যে ধন কোটি টাকা থাকলেও পাওয়া যায় না, কোটি টাকা থাকলেও পাওয়া যায় না। ভগবান বলছি যাও, তোমরা যখন এসে পড়েছো আমি কি বলি জানো? বলি যাও যাও ব্রজগোপী, ফিরে যাও ঘরে, যাও যাও ব্রজগোপী ফিরে যাও ঘরে, ও যাও যাও ব্রজগোপী ফিরে যাও ঘরে, যাও যাও ব্রজগোপী ফিরে যাও ঘরে। অগো এনেছি আমার সাথে নয় ব্যবহারে, ওইরা এনেছি আমার সাথে নহে ব্যবহারে। বলি এ তো নারী ধর্ম নয় গো, এ তো নারী ধর্ম নাই গো, বড় বড় আশা করা এ তো নারী ধর্ম নয় গো। ওই বড় বড় কথা বলে এ তো নারী ধর্ম নাই গো। বাহ, পরপুরুষ আশা করা বলছে এ তো নারীর ধর্ম নয়, এটা কোন ধর্মে রয়েছে? তুমি আবার কবে ধার্মিক হলে? তুমি তো আমাদেরকে ডেকেছো, ডেকে নিয়ে আবার অপমান করছো। বলে আমি কি বলি জানো? তোমরা ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে প্রতি সেবা করো। বলে আর আমরা ঘরে ফিরে যাব না, প্রাপ্ত কৃষ্ণকে ছেড়ে দিয়ে আর আমরা ঘরে যাব না। তখন সখীদের মধ্যে কোন সখী বলে উঠলেন, বাগাসে তোমাকে একবার নৃত্য করতে হবে। বাবা বাবা, তোমাকে একবার নৃত্য করতে হবে। এই না বলেছে, বলছে এলুইটা আগে তোদের গাইকে নাচতে বল না রে। বলে বাতাসে আগে তুমি নৃত্য করো, তারপর আমাদের গাই নৃত্য করবে। যেই না বলেছে তুমি নৃত্য করো, আমাদের গাই নৃত্য করবে। তখন গোবিন্দ বলছে এলুইটা তোদের গায়ের ভয় হচ্ছে নাকি রে? বলে না। এখন ললিতা বলছে ও বাবা রাধে, তুই রাসমণ্ডপের মধ্যখানে একবার ঘুরে ফিরে নেচে দে না, আমরা সবাই তোর নামে জয় দেব। আপনার রাধারানীর নামে জয় দেবেন কিনা? জয় দেবেন তো? বাহ, তাহলে গোবিন্দ বলছেন আমাদের নাচো। ও শোভাগে চান, ও শোভাগে চান বদনি ধনি নাচো তো দেখি, চার বদনি ধরি নাচো তো দেখি। শোভাগে চান আদুলো তাকে, শোভাগে চান বদনি ধনি নাচো তো দেখি, চাঁদে বদনি ধরি নাচো তো দেখি। নাচো ধর্ম পাতিয়া। কি করে নাচবে? যে নাচো ধর্ম পাতিয়া, ওই না নাচো দোলঙ্গ পাতিয়া, নাচো ধর্ম পাতিয়া, নাচো দোলঙ্গ পাতিয়া। দুগু দুগু তা ধনি তালে পা, ধনি তালে পা, ধনি তালে পা, নাচো ধর্ম পাতিয়া। ওই না নাচো দোলঙ্গ পাতিয়া। নৃত্যটা কেমন হলো মা? হাতগুলো তুলে একবার বলুন দেখি। যাই যাই রাধারানী কি? বাবা হাতগুলো তুলে দিলে জয়। গোবিন্দ বলে একদম বর্জ্য নৃত্য হয়েছে, নৃত্য করলে হবে না, শর্ত রয়েছে। বলে কি শর্ত? ওগো না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি, না নড়িবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। ওই না নড়িবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। আমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, ওই না দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির। ওই না
না হলে ওসরে ধরে না নড়িবেছি আর দ্রুতগতি চরণে না বাজিবে নপুরগুলো বাজবে না। রাধারানী বলে নিত্যে যদি জয়ী হই কি দেবে? এই নিত্যে যদি জয়ী হই কি দেবে? বলে জিতলে কি দেবো জানো? বলে জিগিয়েরা ঘরে দেব, জিগিয়েরা ঘরে দেব মোহন মুরলী, হারিয়ে কারিয়া নেব বেসর মাগো জিততে কি দেবে বললো? মোহন মুরলী খানি দিয়ে দেব। আবার যদি বলে যদি হেরে যাও, বলে হারলে বসনগুলো যেই না বলেছে বলছে শোনো শোনো। রাধারানী মনে মনে চিন্তা করে গোবিন্দ তো দর্পহারি মধুসূদন, আমি তো রাধারানীর কথায় দর্প করে ফেলেছি, তার থেকে হার মেনে নেওয়াই ভালো। তাড়াতাড়ি করে মাথায় ঘুমটাটা টেনে বলছে ও বাতাসের মুখ রেখো, বলি ও বাতাসের মুখ রেখো, বলি হেরে যেন না যাই আমি, ও বাতাসের মুখ রেখো, হেরে যেন না যাই আমি, ও বাতাসের মুখ রেখো। যেই না বলেছে তখন গোবিন্দ বলে আমি তোমাকে আশীর্বাদ করলাম এই নিত্যে জয়ী হবে, যাও তুমি এই নিত্যে জয়ী হবে। তাই যেমন বাজাই নাগর কানাই, যেমন বাজাই নাগর কানাই তেমনি নাচেন তখন মুরলী, তখন মুরলী লুকাই এসে আমি চারি পানে যাই, তখন মুরলী লুকাই এসে আমি চারি পানে যাই, মুরলী লুকাই এসে আমি চারি পানে যাই, মুরলী লুকাই এসে আমি চারি পানে যাই। সবাই কি বলে? সবাই বলে রায়ের জয় নাগর বাড়িরে, সবাই বলে রায়ের জয় নাগর বাড়িরে, সবাই বলে রায়ের জয় নাগর বাড়িরে, সবাই বলে রায়ের জয় নাগর বাড়িরে। আবার দুঃখিনী কো হয়ে গোপী সাগে, দুঃখিনী হয়ে গোপী অষ্টরে হাতলে, দুঃখিনী হয়ে গোপী দুঃখিনী হয়ে গোপী অষ্টরে হাতলে তোমায় নাচতে হবে। হ্যাঁ গো, সবাই কি বলছে? জয় জয় রাধারানী কি, জয় জয় কৃষ্ণ কানাইয়া কি। বাবা বাবা, রাধারানীর নামে জয়ধ্বনি। গোবিন্দ বলছে দাঁড়াও জয়, আমি এখন নাচিনি, আমি আবার নাচবো। তুমি নাচবে? আমি নাচবো না? তোমরা কিছু বাজাতেই জানো না। ললিতা বলছে এই বাতাসে একদম বললো না, আমরা আবার বাজাতে জানি না, আমরাও জানি বাজাও। তাই ললিতা বাজাইবি না ও বিশাখা মৃদঙ্গ, ওই না ললিতা বাজাইব বিনা বিশাখা মৃদঙ্গ। আবার সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রায়ে দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রায়ে দেখে রঙ্গ, সপ্ত স্বরা রায়ে দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রায়ে দেখে রঙ্গ। জয় জয় কৃষ্ণ কানাইয়া কি জয়। বলে দাঁড়াও নৃত্যটা কেমন হলো মন? সখীরা বলছে একদম বাজে নৃত্য হয়েছে। বলে আমরা তালেই বলিনি, বলে তোমরা তালটার নাম বলো। বলে তালটার নাম হলো উদ্ভট তাল। বলে সেটার আমার কি বাপের জন্মে শুনি। বলে এই দেখো তাল, এই দেখো বেতাল। বলে বাবা বাবা, বলে সোজা কথা এই তালে আমি নাচতে পারবো না। বলে তাহলে এত এত মায়েরা বসে আছে, আজ রাস গানে গোবিন্দের নৃত্য দেখবে বলে। তখন ললিতা বলছে বাতাসে
গলায় কাপড়টা দিয়ে এদের কাছে হার মেনে না হলে গলায় কাপড় দেওয়াই আছে। কাছে এসো। বলে গলায় কাপড় দেওয়াই আছে, তুমি নাচতে পারবে কিনা? পারবে না। এই দেখো বলছে পারবো না। তুমি পারবে না তো এদের কাছে বলে দাও যে আমি নাচিতে পারিলাম না। গোবিন্দ বলছে পারিলাম। ললিতা বলছে বলো না। বলে না বলা যাবে না, পারিলাম। বলে বলো পারিলাম না। বলে পড়লাম। বলছে না বলা যাবে না। তুমি নৃত্য করবে? বলছে হ্যাঁ, কেন নৃত্য করবো না? নাও তাহলে নৃত্য করো। বাতাসের তোমাদের, বাতাসের তোমাদের নাচতে হবে। বাতাসের তোমাদের নাচতে হবে। শ্যাম তোমারে নাচতে হবে। দুগু দুগু তা কিভাবে নৃত্য করবে? বাতাসের তোমাদের নাচতে হবে। শ্যাম তোমারে নাচতে হবে। কাঁধে নাগরে দা ধরো না গৃহা। 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 বাজে ধরো না গৃহা। বাজে ধরো না গৃহা। বাজে ধরো না গৃহা। বাজে ধরো না গৃহা। কাঁধে নাগরে দা 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 ধরো না গৃহা। বাতাসের তোমাদের নাচতে হবে। বাতাসের তোমারে নাচতে হবে। নৃত্যটা কেমন হলো মা? জয় জয় কৃষ্ণ কানাইয়া কি, বাবা বাবা, জয় জয় রাধা রানী কি। ললিতা বলছে দাদা শর্ত আছে। গোবিন্দ বলছে কিছু শর্ত নেই। বলে শর্ত থাকবে না। কি শর্ত বলো? নানরিবে গন্ড গন্ড, তোমার নানরিবে গন্ড গন্ড নুপুরের ভরা। নানরিবে গন্ড গন্ড নুপুরের ভরা। নানরিবে গন্ড গন্ড নুপুরের ভরা। তোমার নানরিবে গন্ড গন্ড নুপুরের ভরা। আবার নানরিবে বনমালা বুঝিব বড়াই। ওইটা নানরিবে বনমালা বুঝিব বড়াই। নানরিবে বনমালা বুঝিব বড়াই। নানরিবে বনমালা বুঝিব বড়াই। নানরিবে বনমালা তোমায় নাচতে হবে। বলে নানরিবে গন্ড গন্ড নুপুরের ভরা। নানরিবে বনমালা বুঝিব বড়াই। বনমালা নড়বে না, চরণে নুপুর বাজবে না। গোবিন্দ বলছে এই নৃত্যে জয়ী হলে কি দেবে? ললিতা বলছে জয়ী হলে কি দেবো জানো? বলি জিনিসের আধারে দেব। জিনিসের আধারে দেব আমরা হব দাসী। জিনিসের আধারে দেব আমরা হব দাসী। জিনিসের আধারে দেব আমরা হব দাসী। আমি কি বলবো জানো? নইলে কারাগারে রাখো দুটি দিকে হাসি। ওই নইলে কারাগারে দেখো দুটি ভাগে হাসি। নইলে কারাগারে রাখো দুটি দিকে হাসি। নইলে কারাগারে রাখো দুটি ভাগে হাসি। না নড়িবে গন্ড গন্ড নুপুরের ঘরা। না নড়িবে গন্ডমালা বুঝিব বড়াই। আবার কি বললে? হ্যাঁ মা, জিনিলে আধারে দেব আমরা হব দাসী। নইলে কারাগারে রাখবো দুঃখী হৃদয় হাসি। ভগবানকে ভক্তরা কোন কারাগারে রাখবো? হৃদয় কারাগারে। নইলে কারাগারে রাখবো দুঃখী হৃদয় হাসি। আর এই নৃত্যে যদি হেরে যাও কি করবো জানো? অনুভব তালে যদি হারো বনমালী। আর মনমালী
হারিলে কানিয়া নেব তোমার চূড়াবাসী। হারলে চূড়াবাসীটা কেড়ে নেবে বলছে। হ্যাঁ, রাধা গোবিন্দ যখন নৃত্য রসে মত্ত রয়েছে, বৃন্দাবন থেকে 12 কিলোমিটার দূরে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটার নাম হলো অচিন্তা গ্রাম। সেই গ্রামের একটা গোপী রাস দর্শন করতে আসছে। সচরাচর আমার গুরুদেব যে রাস্তা আমাকে দিয়েছে, যে রাস্তা আমি আপনাদের সামনে গাইলাম, এই রাস্তা সচরাচর কেউ করে না। এই তত্ত্ব যেগুলো রয়েছে শেষে, এই তত্ত্বগুলো কিন্তু সবাই বলে না, এতক্ষণ বিলুন হয়ে যেত। কিন্তু বাবা সবার তো শ্রদ্ধা হয় না, যার জন্য ধরন তেমনি হলে ভাই সে ঠিক আছে। তো যখন 12 কিলোমিটার দূরে একটা গোপী রয়েছে অচিন্তা গ্রামে, গোপীটা যখন আসছে তখন তার স্বামী চুলের মুঠিটা ধরে ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। তখন গোপীটা গেলে গেলে বলছে, জগন্নাথ আমি কি তোমার রাস দর্শনে পাবো না দয়াল? তার স্বামীকে করে জোরে করে বলছে, আমায় একবারে যেতে দাও। যখন বারবার করে বলছে না বলেছি যেতে দেবো না, যখন কাঁদতে 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 গোপীটার একটা জ্বর, মৃত্যুর আগে যে একটা জ্বর আছে, জ্বরটার নাম হলো শিব জ্বর। গোপীটার একটা জ্বর, গোপীটা মারা গেল। গোপীটা মারা গিয়ে আত্মাটা নিলকে ভোলানাথ। ভোলানাথের হলো গোপী ভাবে হৃদয়, কিন্তু ভোলানাথ রাস দর্শনে যেতে পারছে না। কেন? শিরে জটাজুট কুলিন মুকুট গঙ্গা বয়ে কুলো কুলো, ভালে চন্দ্রকলা তিনয়ন ঢোলা, কানেতে ধুতরা ফুল। ভোলানাথের মাথায় গঙ্গা কেন জানেন না? ভোলানাথের মানস কন্যা মনসা আর তার স্ত্রী পার্বতী, তারা দুজনে ঝগড়া করছে। ও বলছে আমি লঙ্ঘন করবো ভোলানাথের জন্য, এ হচ্ছে আমি লঙ্ঘন করবো। ভোলানাথ চলে গেলেন শান্তনু রাজার কাছে গঙ্গাকে আনার জন্য। যেই না গঙ্গাকে আনতে গেছে, শান্তনু রাজা বললো গঙ্গাকে নিয়ে যাবে, ঠিক আছে, সূর্য ডোবার আগে গঙ্গাকে ফিরিয়ে দিবে, আর না হলে আমি গঙ্গাকে গ্রহণ করবো না। ভোলানাথ বললো ঠিক আছে, এখন তোমাকে নিয়ে যেতে দাও। ভোলানাথ যেই না গঙ্গাকে নিয়ে এলো, রন্ধন করে দিল গঙ্গা। রন্ধন করা অন্ন ভোলানাথ গ্রহণ করলো। গ্রহণ করে যখন শান্তনু রাজার কাছে গঙ্গাকে ফিরিয়ে নিয়ে যেতে গেছে, তখন সূর্য ডুবে গেছে। সূর্য যখন ডুবে গেছে, তখন শান্তনু রাজা বললো আর আমি গঙ্গাকে গ্রহণ করবো না। কেন না? সূর্য ডুবে গেছে। তখন গঙ্গাকে দেখে বলছে ভোলানাথ আমি কোথায় যাব বলো? তখন ভোলানাথ বলছে গঙ্গা তুমি কেঁদো না, তুমি হলে আমার ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ। মাগো আপনারা প্রয়াগরাজে গেছিলেন? কারা কারা গেছিলেন দেখে হাতগুলো তুলুন। আমাকে আমার বন্ধুগুলো, আমার বয়সের বন্ধুগুলো যেতেছিল, বিশাল যাবি? বলি না বাবা। কেন? গঙ্গা স্নান করলে পাপ ধুত হয়। গঙ্গা স্নান করলে পাপ ধুত হয়, কিন্তু গঙ্গায় যখন স্নান করবেন, আপনি যদি চরম পাপ করে থাকেন, গঙ্গায় স্নান করতে গেলে গঙ্গা কিন্তু সরে পড়বে। গঙ্গা আপনার পাপটা কেন নিতে যাবে? আপনার পাপটা গঙ্গা কেন নিতে যাবে? তার কি দায় রয়েছে? আপনার পাপটা সে নিতে যাবে। গঙ্গায় স্নান করতে গেলে মনটা পবিত্র করার জন্য গঙ্গা। যদি গঙ্গায় স্নান করতে গিয়ে বাবা পাপ ধুত হতো, তাহলে গঙ্গা পুত্র বিশ্ব সরসজ্জা থাকতো। গঙ্গায় স্নান করতে গেলে পাপ ধুত হয় না। গঙ্গায় যদি আপনি গঙ্গা স্নান আপনার ঘরে রয়েছে, দুটো জীবন্ত দেবতা মার বাবা, তাদের চরণগুলো সকাল সন্ধ্যা ভালো করে ধুইয়ে সেই জলটা আপনি পান করুন, সকল পাপ আপনার ধুত হয়ে যাবে। গঙ্গা যেতে হবে না, গয়াকাশী বৃন্দাবন কোথাও যেতে হবে। এখানে গয়াকাশী বৃন্দাবন সব এখানেই রয়েছে, ওই দুটো চরণের মধ্যে। তাই ভোলানাথকে যখন কেঁদে কেঁদে বলেছে, ভোলানাথ বলল
আমি তোমাকে মাথায় ধারণ করিলাম, তার জন্য শিরে জটাজুট কুটির মুকুট গঙ্গা বয়ে কুলে কুলে ভোলানাথ যখন রাস দর্শনে যেতে যাচ্ছে, গলায় রয়েছে একটা এই মোটা সাপ। ওটা কি সাপ? এখানে বাবার মাথা তো রয়েছে, দয়া করে খরিশ বলবেন না, খরিশ নয়, ওটা হলো মা উদয়নাথ। বাবার গলায় রয়েছে উদয়নাথ, শিরে জটাজুট কুটির মুকুট গঙ্গা বয়ে কুলে কুলে ভালে চন্দ্রকলা তিনয়ন ভোলা গানেতে ধুধরা ফুল। ভোলানাথ এই রাস দর্শনে গেছে, ভগবান দর্শন করে বলছে, ভোলানাথ তুমি এসেছো আমার রাস দর্শনে? তুমি তো রাস দর্শন পাবে না। বলে কেন? বলে না তবু তুমি হলে মদন, আরে আমি হলাম মদন মোহন। তুমি বলে আরে আমি বললাম মদন মোহন। তুমি তো রাস দর্শন পাবে না, তুমি হলে মদন মোহন, আমি হলাম মদন মোহন। তবু কবে রাস দর্শন পাবো, কবে পাবি জানো? তুমি কলিযুগে জন্ম নেবে অদ্বৈত গোসাই, শান্তিপুরে জন্ম নেব নদীর নিমাই। যেদিন তুমি তুলসী আর গঙ্গা জলে সুরধ্বনি গঙ্গার তীরে যেদিন আমায় আত্মসমর্পণ করে রাখবে, সেদিন সতী মাতাকে কাঁদিয়ে বিশ্বপ্রিয়াকে কাঁদিয়ে আমি জগৎকে উদ্ধার করার জন্য আমি নিত্যানন্দের প্রবচনায় তোমার ঘরে আসব। সেদিনে তোমার সঙ্গে শিবা সঙ্গ নিয়ে যাবো, যখন শিবা সঙ্গ নিয়ে যাবো নাম গিয়ে আমরা ভোরের বেলায় নিশি প্রভাত কালে। হ্যাঁ, এটা কি মাস চলছে? কার্তিক মাস। এই মাসটা হলো দামোদর মাস। দাম মানে কি মাস? দাম মানে দড়ি, উদর মানে পেট। মা যশোদা গোপালকে বেঁধেছিল এই মাসটা। কতটা দড়ি দিয়ে বেঁধেছিল জানেন? মা যখন গোপালকে আনতে যেতেছিল, গোপীরা প্রত্যেকদিন নমনী ডাক্তার ভগবান খেয়ে নিয়ে চলে আসতো। গোপীরা বলছে, মা তোর গোপালকে বেঁধে রাখলে প্রত্যেকদিন নমনী ডাক্তার খেয়ে দিয়ে চলে আসতো। গোপাল গোষ্ঠ থেকে ফিরেছে, মা দড়াটা নিয়ে বসে আছে। গোপাল এলেই পা দেব, তাড়াতাড়ি করে গোপাল এসে বলছে, মা তুমি আজ এত রাগী হয়ে কেন আছো? আমার দিকে নয়ন গুলো চেয়ে আছো, কি ব্যাপার? মা বলছে, এই গোপাল ওরা তুমি নমনীরাকে প্রত্যেকদিন খেয়ে দিয়ে আসিস কেন? মা ওরা ডাকে বলে যায়, আমি শুধু যাই না। গোবিন্দকে ধরার জন্য মা ছুটে যাচ্ছে। যখন মা ছুটে যাচ্ছে, কিছু দূরে যখন গেছে, তখন ঠাকুরা মা বলছে, মা তো আর ছুটতে পারবে না। তখন শুকনো কদম্ব বৃক্ষের উপরে চড়েছে। যেই না চড়েছে, তখন মা গোপালকে বাঁধার জন্য ডাকছে, গোপালে নেমে আয়। এটা দামোদর মাসের জন্য আমি তত্ত্বটা বলে দিচ্ছি। বলছে গোপালে নেমে আয়। বলছে মা ওইভাবে ডাকলে হবে না, দুটো হাত তোলো। যেই না বলেছে দুটো হাত তোলো, তখন মা দড়াটা রয়েছে এইভাবে দাবা। মা যেই না দুটো হাত তুলতে গেছে, দড়াটা পড়ে গেছে। মা ওটা কি? বলে ওটা দড়া তোকে বাঁধার জন্য আমি এনেছিলাম। মা আমি নামবো, তুমি শর্ত করো। কি শর্ত? আমায় যদি বাঁধো নন্দ ঘোষের কন্যা তুমি। গোপাল চুপ কর, সে তোর পিতা রে। তোরে যদি বাঁধি গোপাল, তবে তোর কন্যায় আমি। তাড়াতাড়ি নেমে আয়। গোবিন্দ যেই না নেমেছে, মা গোপালকে টাইট করে বাঁধতে যাচ্ছে। মা যেই না গোপালকে বাঁধতে যাচ্ছে, গোপাল জমা সময় বাঁধ ছুটে গেছে। মা ওই হাতে যদি লাগে আমার মনে হবে অনুরাগ। হাতে যদি লাগে মনে হবে অনুরাগ। ও মা যশোদা